फेसबुक लाइव দাদা বিলিভ করে ঢুকছে কি বলবেন? বিলিভ ইচ্ছা করে কোনো শিডিউল মিলছে না, চৌহদ্দি মিলছে না, তার সত্ত্বেও বিলিভ অ্যাড্রেস মিলছে না, তার সত্ত্বেও বিলিভ জোর জবরদস্তি করে আমাদের পুলিশে ঢোকার চেষ্টা করছে এবং আমাদের পুলিশ আধিকারিকের ওপর মানে মাননীয় অফিসার ইনচার্জ কোরিয়া পিএস এর উপরে একটা ডাইরেকশন আছে আমাদের জায়গাটা প্রোটেকশন দেওয়া, সেটাও পুলিশ অথরিটি মানছে না এবং আমাদের কথা শুনছে না। বিলিভ জোর করে যে জায়গায় ঢুকছে সেটাকে সমর্থন দিয়ে ঢোকানোর চেষ্টা করছে। এখানে আমার মনে হচ্ছে বিলিভের অনেক বড় ইন্ধন আছে, পার্সোনাল ইন্টারেস্ট আছে, নইলে বিলিভ অ্যাড্রেস আলাদা হওয়ার সত্ত্বেও কোনোদিনই এখানে এসে ঢুকতো না। এবং আমরা এটা এইভাবে আমরা ঢুকতে দিতে পারি না। আমি এই হচ্ছে বিলিভ সাহেব, এনাকে এত অর্ডার দেখাচ্ছি তবুও মানছেন না। ইনি প্রিমিসেস নম্বর অন্য পাওয়ার পরেও এবং বাজেট বাউন্ডের নাম চৌহদ্দি না মেলার সত্ত্বেও জোর করে ঢোকার চেষ্টা করছে। অ্যাড্রেস লেখা আছে, এত ইনচার্জ অর্ডার আছে, পুলিশের উপর কমপ্লেন তবুও হচ্ছে। আপনি তো কোনো কথা শুনতে যাচ্ছেন না, আপনি কোনো কথা শুনতে যাচ্ছেন না। কিসের কথা বলবেন না, কি কথা বলবেন, কিছু বলবেন না, কি করে এক্সিকিউট করবেন? অন্যের আদেশ দখল করে নিয়ে নেবেন, আমি বলে দিয়েছি, আমি কি বলবো? আপনি কি আমি এখানে থাকি তো আপনার আপনার কি আছে? তুমি যাও কিভাবে সে ঢুকতে পারে? অন্য লোকের প্রিমিসেসে এসে বিলিভ বলছে আপনি ভাঙুন আমি ঢুকবো এবং সে পুলিশ নিয়ে যাবে। আমি এখানকার উপস্থিত যত পুলিশ অফিসার রয়েছে তাদেরকে বলছি অন্য লোকের প্রিমিসেসে ঢোকার জন্য এক্ষুনি এই বিলিভের এগেইনস্টে এফআইআর করে তাকে অ্যারেস্ট করা হোক। আমরা সকলে খেলার মধ্যে প্রস্তুত আছি, কিন্তু অন্য লোকের প্রিমিসেসে অর্ডার নিয়ে ঢোকার চেষ্টা করার জন্য এক্ষুনি তার এগেইনস্টে এফআইআর করে এক্ষুনি তাকে অ্যারেস্ট করা হোক। যদি না পারে আমরা কিন্তু কালকে কোর্টে তাকে দেখে নেবো। আমি এক্ষুনি কোর্টে যাবো, আমি কিন্তু কোর্টে ওই ব্যাপারটা আমি তুলবো এবং সেই কোর্টে উত্তর দেবে কালকেই, তারপর আমি দেখি কি অর্ডার। আপনার কোন পুস্তকের থেকে আপনি
আপনাকে বলতে আমি বাধ্য নই, আপনাকে আপনি আমাকে এটা বলুন যে 168 এটা সংবাদ আবির্ভাব, আমরা কাজ করছি আমাদের কাজ। আপনি বলুন। বিশ্বজিৎ পাল, 551 লন্ডন অঞ্চল, ফার্স্ট লেন, কলকাতা 5, শামপুকুর থানা। এখানে আপনি কি ইনফরমেশন দিয়ে এখানে এসেছেন কাজ করতে? ওদের কাছে খবর ছিল তাই যাচ্ছি। ওদের কাছে কি আপনার না, ওদের কাছে কোনো ইনফরমেশন রয়েছে না, আমরা বাধা দেবো কেন? আপনি আমরা শুধু জিজ্ঞেস করছি আপনাকে দুটো প্রশ্ন, যে 168A যেটা লেখা আছে, আপনার কাজটা কি? আমার কাজ হচ্ছে সংবাদ নিউজ করা, আমার আর কোনো কাজ নেই, আমার আর কোনো কাজ নেই। ওদের যে ডিগ্রিটা হয়েছে এটা আমাদের এটা জানেন কি আপনার কাজ? না, আমার কাজ হচ্ছে আমি আপনাকে কোথা থেকে এসেছেন বা কি কাজ করছেন সেটা বলতে পারি। না, আমি আপনাকে বলেছি আমি আপনাকে বলেছি 168A যেটা বলছেন আপনি, যে বাড়িটাতে এসছেন আর যে বাড়ির অ্যাড্রেসটা আপনি দেখাচ্ছেন সেটা এক নয়। আপনি কি মনে করছেন এক? এইটুকু উত্তর দিন, আমার কোনো ব্যাপার নেই। দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি। আমার জিজ্ঞাসা করা নাই তো, আপনি বলে আমি আমরা আবার বলছি দর্শক, যে অ্যাড্রেসে বিলিভ এসছে 168-এ, আর যে অ্যাড্রেস উনি দেখাচ্ছেন সেটা সেম অ্যাড্রেস নয়, কিন্তু বিলিভ চমকাতে চাইছে, বিলিভ চমকাবার চেষ্টা করছে, কোর্টকে এখানে ঢোকাবার চেষ্টা করছে, যে কোর্টের রিপোর্ট আছে, তিনি কোনো কিছু বলতে চাইছেন না। আমরা তিনি কিন্তু আমাদেরকে রীতিমতো ভয় দেখাচ্ছেন, মানে যেটা বলা যেতে পারে যে আমাদের নাম অ্যাড্রেস দিয়ে তিনি রীতিমতো ভয় দেখাবার চেষ্টা করছেন। এইখান থেকে একটা জিনিস পরিষ্কার, যে তিনি কোনো না কোনো ভাবে প্রলোভিত। আমরা দর্শক বারবার করে বলছি, তিনি কোনো না কোনো ভাবে প্রলোভিত, সেই কারণেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে। কারণ আমরা কলকাতাতে বহু জায়গা দেখেছি, বিলিভ আসে, বিলিভ এসে কথা বলে, জিজ্ঞাসা করে, যদি বাধা সৃষ্টি হয় তিনি চলে যান। কিন্তু বহু জায়গা দেখেছি, এমনকি বহু বেআইনি বহুতল যে বাড়িগুলো উঠছে, আপনারা দেখেছেন গার্ডেন নিচে যেভাবে বাড়ি ভেঙে পড়লো, সেইখানেও কিন্তু এই ধরনের ঘটনা আমরা দেখতে পেয়েছি। বিলিভ যায়, কাজ করে না, অথচ এইখানে বিলিভ এত বেশি অ্যাক্টিভ, এখানে এত কেন অ্যাক্টিভ, এই জিনিসটাই আমরা জানতে চেয়েছিলাম। তার জন্য আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের নাম, আমাদের অ্যাড্রেস কি। সংবাদ আবির্ভাব থেকে আমি বলছি, আমি বিশ্বজিৎ পাল, আপনাদের সামনে আজকে উত্তর কলকাতার, মানে কলকাতার বুকে হিলজলা এলাকায় যে সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি দর্শক। এই ধরনের ঘটনা যদি বারবার ঘটতে থাকে তাহলে কিন্তু মারাত্মক ঘটনা ঘটতে পারে। হ্যালো,
আর ওকে তো ফ্রন্ট গেট ছাড়া ঢুকতে বারণ করেছে। আপনাকে বেলিপকে আমরা কথা দিয়েছি, কারা কারা ভূতা নিয়ে দিতে নি আমার ওদিকে ইন্টারভিউ আমার আমার যদি প্রিমিসেস না থাকবে ওর তো তাহলে ভুল অর্ডারটা দেয়নি, ওর ডকুমেন্ট দেখে দেখে ততদিন এবং দিয়েছে যে ল্যান্ডলেড ওসি কোরিয়া পিএস ওদের এটা কোন অর্ডার কোন কোন দিয়েছে আপনাদের এই অর্ডার নিয়ে আপনি সেকেন্ড হিসেবে কেন গেলেন?
ডিজিটাল প্রপার্টি যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস মানবে। এক সেকেন্ড, ডিগ্রি অ্যাড্রেস করবে, সেই অ্যাড্রেসটা কি আপনার সঙ্গে ম্যাচ করছে? আমরা এত অর্ডার দেখাচ্ছি, এত কপি দেখাচ্ছি, আমাকে বানালে কোর্টে কেন বললেন? এখনো পর্যন্ত কোনো উত্তর দিতে পারছেন না। ওনাকে বারবার করে একটাই প্রশ্ন আমরা করেছি যে যে অ্যাড্রেসে আপনি এসছেন সেই অ্যাড্রেসের সাথে আপনি যে অ্যাড্রেসে অর্ডার পেয়েছেন সেই অ্যাড্রেস কি সেম? দিতে পারছেন না উত্তর। দর্শক, আপনাদের সামনে আমরা এই সংবাদ তুলে ধরছি একটাই কারণে, দেখুন কলকাতার বুকে তিলজলা এলাকাতে 168 রেতে যে ঘটনা ঘটছে আপনার বাড়ির সাথেও এরকম ঘটনা ঘটতে পারে। তাই আগে থেকে সতর্ক হন। আমরা আজকে এটা সব থেকে বড় খবর, বাংলা উত্তর কলকাতা সব থেকে বড় খবর। সংবাদ অভিযানের পক্ষ থেকে আমরা প্রশ্ন করেছিলাম দিলীপকে যে আপনি যে অ্যাড্রেসে খুলতে এসছেন, যে অ্যাড্রেসে দিলীপ হয়ে এসছেন, সেই অ্যাড্রেসে কি এই অ্যাড্রেসটা মিলছে? উনি কোনো উত্তর দিতে পারছেন না। এমনকি আপার কোর্টে অর্ডারও তিনি মানছেন না। একেবারে পরিষ্কার তিনি বলছেন যে এসব মানছি না, আমার কাছে অর্ডার আছে। এখন প্রশ্ন হচ্ছে ওনার কাছে যে অর্ডারটা আছে সেটা কি কোর্টের অর্ডার অ্যাকচুয়ালি নাকি তিনি বানিয়ে নিয়ে এসছেন? এই প্রশ্ন সাধারণ মানুষ তুলছে। এই প্রশ্ন কিন্তু বলছে যে আপনি যে পিভিসিসে এসছেন সেই পিভিসিসের অ্যাড্রেসের সাথে আপনার অর্ডারের অ্যাড্রেস মিলছে না, তাহলে কেন আপনি দখল নিতে চাইতে আসছেন? দর্শক, আপনাদের সামনে সব থেকে বড় খবর, এই খবর আজকে আমরা তুলে ধরছি। আপনাদের যা বক্তব্য, যা কমেন্টস, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।